কল্পনা করুন আপনার নামে লেখা একটি কুশপুত্তলিকা গলায় ফাঁস দিয়ে ঝুলছে সেতুর উপর। শুধু গায়ের রং কালো বলেই কেউ আপনাকে মৃত্যুর বার্তা দিচ্ছে। এটা 1800 সালের আমেরিকা নয়, এটা ঘটেছে 2023 সালের স্পেনে। আর শিকার রিয়াল মাদ্রিদের মহা তারকা ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু এবার চুপ থাকেনি আদালত, শাস্তি হয়েছে 4 জনের, স্থির হয়েছে ইতিহাস। জানলে আপনি অবাক হবেন ঘটনার পেছনে ছিল কে, কি শাস্তি হয়েছে আর কেন এই রায় বিশ্ব ফুটবলে মাইলফলক হয়ে থাকবে। স্পেনের ফুটবল ভক্তদের কাছে লা লিগা মানে রোমাঞ্চ, উত্তেজনা আর ক্লাসিকো যুদ্ধ। কিন্তু সেই উত্তেজনার আড়ালেও যে লুকিয়ে থাকে অন্ধকার তা একবার নয়, বহুবার টের পেয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। 2023 সালে জানুয়ারির ঘটনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগের দিন সকালে মাদ্রিদের এক ব্যস্ত সেতুতে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। গলায় ফাঁস লাগানো একটি কুশপুত্তলিকা, যার গায়ে স্পষ্টভাবে লেখা ভিনিসিয়াস জুনিয়র। ঠিক পাশেই ঝুলছিল আরেকটি ব্যানার, মাদ্রিদ রিয়ালকে ঘৃণা করে। এই ঘটনা ছিল শুধু ভয় দেখানো নয়, ছিল এক ধরনের বর্ণবাদী ঘৃণার চূড়ান্ত বহিঃপ্রকাশ। স্পেনের মতো দেশে, যেখানে ফুটবল এক প্রকার ধর্ম, যেখানে একজন কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বিরুদ্ধে এমন আচরণ বিশ্বজুড়ে নিন্দা তো বটেই, প্রশ্ন তুলে দেয় লা লিগার নিরাপত্তা নিয়েও। তদন্ত শুরু হয়, এরপর ধরা পড়ে 4 জন। তাদের একজন শুধু কুশপুত্তলিকা তৈরি করেননি, বরং সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। আদালতের রায়ে উঠে এসেছে এই কাজটি ছিল ঘৃণামূলক অপরাধ ও হুমকি প্রদর্শনের স্পষ্ট উদাহরণ। রায় অনুযায়ী সেই ব্যক্তি ঘৃণার অপরাধে পেয়েছেন 15 মাস এবং হুমকির অপরাধে আরও 7 মাসের কারাদণ্ড। বাকি 3 জনকে 7 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ জেলে যাচ্ছেন না, কারণ আদালত শর্ত দিয়েছে তাদের সবাইকে সমানাধিকার ও বৈষম্য বিরোধী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ করতে হবে। এর মধ্য দিয়ে স্পেনের বিচার ব্যবস্থা যেন বোঝাতে চেয়েছে শুধু শাস্তি নয়, দরকার শিক্ষাও। এছাড়াও 4 জনের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা ভিনিসিয়াসের বাড়ি, রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্র বা কোনো লা লিগা স্টেডিয়ামের 1 কিলোমিটারের মধ্যে যেতে পারবেন না। এমনকি কোনো ম্যাচের 4 ঘন্টা আগে ও পরে স্টেডিয়ামের কাছাকাছি এলাকা থেকেও থাকতে হবে দূরে। এ রায় শুধু 4 জনকে শাস্তি দেওয়ার গল্প নয়, এটা এক ধরনের বার্তা যে বর্ণবাদ স্পেনে আর সহ্য করা হবে না। মাঠে কান্নায় ভেঙে পড়া ভিনিসিয়াস, যিনি একাধিকবার দর্শকদের বানর, ডাক, অপমান এমনকি তিরস্কারের শিকার হয়েছেন, এ রায় যেন তার প্রতি ন্যায়ের প্রতিচ্ছবি। ভিনিসিয়াস নিজেও বারবার বলেছেন, আমি শুধু একজন ফুটবলার নয়, আমি কৃষ্ণাঙ্গ, আর সেই পরিচয় নিয়ে গর্ব করি। তাই এই অবস্থান অনেক তরুণ কৃষ্ণাঙ্গ ফুটবলারের জন্য অনুপ্রেরণা, এবং এ রায় যেন তাদের জন্য একরকম আশার আলো। রিয়াল মাদ্রিদ, লা লিগা, স্পেনিশ ফুটবল ফেডারেশন সবাই এই রায়কে স্বাগত জানিয়েছে, কারণ এটা একটা দৃষ্টান্ত, এমন কিছু যা ভবিষ্যতের ভিনিসিয়াসদের নিরাপদ রাখতে পারে। শেষ কথা একটাই, খেলা মানে কেবল গোল আর জয় নয়, খেলাধুলা মানে মানবতা, সম্মান আর ন্যায় বিচার। আর সেই ন্যায়ের জয় হলো এবার ভিনিসিয়াসের কুশপুত্তলিকা আক্রান্ত ঘটনার রায়ে। এই বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।